নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সোয়াবিন আলুর নিরামিষ তরকারি। তার জন্য এখানে 1 বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর কড়াইতে জল বসিয়ে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম। নুন দিয়ে 4-5 মিনিট মতন সোয়াবিন সেদ্ধ করে নেব। পাশে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আলু সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে সেদ্ধ হয়ে গেলে সোয়াবিনগুলোকে জল থেকে তুলে ছেঁকে নিতে হবে। আমি হাতার সাহায্যে এইভাবেই জল চিপে চিপে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। চাইলে আপনারা এটা সোয়াবিনটা তুলে ঠান্ডা করে হাতের সাহায্যেও চিপে নিতে পারেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে শুকনো একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে জিরে, গোলমরিচ আর গোটা ধনে ব্যবহার করেছি। এখানে ছোটো চামচের হাফ চামচ মতন, হাফ টিস্পুন মতন মশলা রয়েছে, আর গোলমরিচ 10-12টা গোলমরিচ রয়েছে। এগুলোকে গুঁড়ো করে নেব। 15 সেকেন্ড মতন কড়াইতে এটা ভেজে নেব কম আঁচে। ভাজা হয়ে গেলে কড়াই থেকে কিন্তু ঝটপট নাবিয়ে গুঁড়ো করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে একটা প্লেটে এটাকে একটু ভেঙে বা চটকে রেখেছি। কড়াইতে তেল বসিয়ে দিয়ে জিরে দিয়ে দিলাম, জিরে আর একটু হিং। জিরেটা ভাজা হলে একটু হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার সাথে সাথে কিন্তু সেদ্ধ করে রাখা সোয়াবিনটা অ্যাড করে দেবো। খেয়াল রাখতে হবে হিংটা যেন পুড়ে না যায়। হিং পুড়ে গেলে খাবারের টেস্টটা পাল্টে যাবে, ভালো লাগবে না খেতে। এবার সোয়াবিন দেওয়ার পরে সোয়াবিনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সোয়াবিন সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে, এখন আর নুনটা ব্যবহার করছি না। এবার এর মধ্যে একটু কালারের জন্য অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে সোয়াবিনগুলোকে আরও একটু ভেজে নিতে হবে। কম আঁচে সোয়াবিনগুলো ভাজতে হবে, নইলে কড়াইতে লেগে যাবে যেহেতু সেদ্ধ করা সোয়াবিন। এবার দিয়ে দিলাম চটকে রাখা আলুগুলো একটু ভেঙে নিয়ে আরও সোয়াবিনের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে 1-1.5 মিনিট মতন। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ সোয়াবিন সেদ্ধ করে রাখা আর আলুও কিন্তু সেদ্ধ করে রাখা আছে, তো খুব বেশি জল ব্যবহার করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব জলটা। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আরও একটু অল্প জল আমি অ্যাড করব। আরও একটু জল অ্যাড করেছি, দিয়ে এটাকে ঝোলটা ঘন হওয়া পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে। আর ঝোল ফোটার সময় আমি এর মধ্যে স্বাদ মতন একটু নুন অ্যাড করে দিলাম। সোয়াবিন আর আলু সেদ্ধ করার সময় অল্প নুন দিয়ে আমি কিন্তু আলুটাও সেদ্ধ করে নিয়েছি, আর সোয়াবিন সেদ্ধর সময় কিছুটা নুন দিয়ে সেদ্ধ করেছি। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। ঝোলটা একটু ঘন হয়ে আসার পরে চিনিটা অ্যাড করলাম। আরও একটু ঝোলটা ঘন করে নিতে হবে, এখনও ঝোলটা কিন্তু পাতলা রয়েছে। ঝোলটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে ভাজা মশলা, যেটা সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এই ভাজা মশলার ভীষণ সুন্দর একটা ফ্লেভার ঝোলে থাকবে, ভীষণই ভালো হয় তরকারিটা। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ঝোলটা কিন্তু দেখুন ঘন হয়ে এসছে, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর বেশি আমি ফোটাবো না। এবার এটা আমি সার্ভ করে দেব। রেসিপিটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি এগুলোর সঙ্গে ট্রাই করতে পারেন। অসাধারণ হয় খেতে, আর ভীষণ ইজি তৈরি করা, ঝটপট তৈরি হয়ে যাবে। একদম তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভালো লাগলে রেসিপিতে লাইক দিতে ভুলবেন না। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।